চারদিকে শুধু আগুন আর আগুন। প্রাকৃতিক এই আগুন নেভাতে আকাশে উঠছে একের পর এক উড়োজাহাজ। এর মাঝেই দাবানল মোকাবেলা করতে দেখা যায় দুইটি হেলিকপ্টারকে। কিন্তু ভাইরাল একটি ভিডিওতে মুহূর্তের মধ্যেই হেলিকপ্টার দুটি একে অপরের সংস্পর্শে চলে আসে। পুরো ইউরোপ যখন দাবানলের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছে, তখন গ্রিসের আকাশে ঘটেছে এমনই এক হৃদয় বিতারক ঘটনা, যা পুরো ইউরোপকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে, অর্থাৎ চলমান দাবানল সংকট মোকাবেলা করতে গিয়েই মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুইটি হেলিকপ্টার, যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি হেলিকপ্টার আগুনের গোলায় পরিণত হয়ে গভীর খাদে বিধ্বস্ত হয়। আর ঘটনাস্থলেই প্রাণ হারান একজন ড্যানিশ পাইলট এবং একজন গ্রিক ফায়ার সার্ভিস কর্মকর্তা। অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হলে সেখানে থাকা ব্রিটিশ পাইলট ও আরেকজন গ্রিক সমন্বয়কারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। 2 আগস্ট অ্যাথেন্স থেকে প্রায় 65 কিলোমিটার পশ্চিমে সাথা অঞ্চলের আকাশে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। মূলত দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় এক হেলিকপ্টারের রোটর ব্লেড আরেকটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ভিডিওতে দেখা যায় সংঘর্ষের পর মুহূর্তেই একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে আছড়ে পড়ে। অপর হেলিকপ্টারের পাইলট অসাধারণ দক্ষতায় জরুরি অবতরণ করে নিজের ও সহকর্মীর প্রাণ রক্ষা করেন। এই দুর্ঘটনার পরপরই গ্রিস জুড়ে চলমান সব বেল অগ্নি নির্বাপক হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর কিভাবে আকাশে এমন সংঘর্ষ ঘটল তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কিন্তু এই দুর্ঘটনা এখন গ্রিসের সবচেয়ে বড় সংকট নয়, কারণ যে দাবানল নেভাতে গিয়ে এই প্রাণহানি ঘটেছে সেটি এখন দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে। এথেন্সের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পেত্রো জার্মেনো, সাথা, মেগারা, ফকিতা এবং কেফালিনিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ছে। প্রবল বাতাসের কারণে আগুন মুহূর্তেই নতুন নতুন এলাকায়ও ছড়িয়ে পড়ছে। দাবানল শুধু বনভূমি নয়, কেড়ে নিচ্ছে মানুষের জীবন, স্বপ্ন আর নিরাপত্তাও। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা আবার মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের প্রভাব আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও উন্নত প্রস্তুতি, নিরাপদ সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।